দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরিশাল গৌরনদী মাহিলারার একটি গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য নিজে দেখে উচ্ছ্বাসিত আনন্দিত হয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো এলাকা জুড়ে ইরি ধানের ব্লক করা হয়েছে। এখানে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। ধান বের হয়ে গেছে, কোনোটা ভিতরে চাল হয়ে গিয়েছে, লাল ছাটাচ্ছে, কিছুদিন পরে পাকলে কাটা হবে, কোনোটা এখনো কাঁচা আছে। তো এই সৌন্দর্য আসলে আমাকে বিমোহিত করেছে, উচ্ছ্বসিত করছে, আকর্ষিত করেছে। আর সেই আকর্ষণেই আসলে ভিডিওটা করা এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে চলে আসা। এখানে মানুষের সাথে কথা বলে যতটুকু জানলাম, যেখানে আমন ধান ফলানো হয় এবং আমন ধান শেষে ইরি ধানের ব্লক করা হয়। অন্য কোনো চাষাবাদ এরপরে আসলে হয় না, বছরে 2 বার ধান ফলানো হয়। আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু ঘরের চালা বা বেড়ার মতো দেখা যাচ্ছে, পাটের খড়ি সম্ভবত। আসলে এগুলো ঘর বা চালা না, এগুলো হচ্ছে পানের বরজ, মানে পানের ক্ষেত, যেখানে পান উৎপন্ন হয়, যে পান আমরা সারা বাংলাদেশে খেয়ে থাকি। এরকমই একটা জায়গা। এখানে আসলে আমার জানা মতে প্রচুর পানের বরজ আছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পান সরবরাহ করা হয়, রপ্তানি করা হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে মাঝখানে যে ছোট ছোট, মানে এই অঞ্চলের ভাষা আইল বলে, আইল দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং এটা 2 জমির মাঝখানে সীমানা প্রাচীর, যে এটা দিয়ে 2টা জমিকে, 2 জনের জমিকে আলাদা করা হয়েছে, পৃথক করে রাখা হয়েছে, যাতে একজনের জমির সাথে আরেকজনের জমি মিশে না যায়, কোনো ঝামেলা তৈরি না হয়। তো দেখুন, পুরো এরিয়াটাতে কিন্তু সুন্দর ফলন হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। এত সুন্দর ফলন হয়েছে। অনেক সময় দেখা যায় অনেক এরিয়াতে ব্লক করলে একটা ক্ষেত খারাপ হয় আর একটা ক্ষেত ভালো হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা জুড়েই সুন্দর ফলন আসছে। তো ভাই কি এই এলাকার? আচ্ছা, আপনারা কি এখানে এই ব্লকের সাথে জড়িত না?